গল্পটি সুন্দরপুর গ্রামের। লোকমুখে শোনা যায় সেখানে নাকি একটি পুরনো অভিশপ্ত বটগাছ আছে, যার নিচে নাকি যক্ষ এবং ভূতপ্রেত বসবাস করে। সেই গাঁয়েই খুবই ধনী এক লোক থাকত, যাকে মোড়ল বলে সম্বোধন করত। মোড়ল মশাই খুব দানশীল, কিন্তু তার চাকর বটুক সবসময় চায় মোড়লের টাকা চুরি করে হাতিয়ে নিতে। ধুর ছাই, সকাল হতে না হতেই ভিক্ষুকগুলোর লাইন পড়ে যায়, আর এই বুড়োটাও হয়েছে এক হরিদাস পাল, সব বিলিয়ে দিচ্ছে। এসো রামচরণ, এসো। তোমার মেয়ের বিয়ের কি খবর? সব জোগাড় হয়েছে তো? হুজুর, আপনি যা দিয়েছেন তাতে প্যান্ডেল আর খাওয়াটা হয়ে যাবে, কিন্তু গয়না গড়ার মতো তো কিছু নেই। মেয়েটা আমার খালি গায়ে শ্বশুরবাড়ি যাবে ভাবলে চোখে জল আসছে। আরে না না, আমার প্রজা খালি গায়ে যাবে কেন? দাঁড়াও। হুজুর থামুন, আর কত দেবেন? গত সপ্তাহে স্কুলের ছাদ সারানোর টাকা দিলেন, পরশু মন্দিরে দিলেন। সিন্ধুকের তলা যে দেখা যাচ্ছে হুজুর, নিজের বার্ধক্যের কথা তো একটু ভাবুন। ছাড় তো বটুক, অর্থ তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। কিন্তু রামচরণের মেয়ের বিয়ে আটকে গেলে আমার মান থাকবে? মান তো থাকবে হুজুর, কিন্তু পেটে ভাব থাকবে না। আমি আপনার হিতাকাঙ্ক্ষী বলেই বলছি, আপনি বরং রামচরণকে বলুন পরের মাসে আসতে। বটুক দাদা, তুমি এমন করো না, মেয়েটার লগ্নভ্রষ্ট হবে। চুপ কর ফকিন্নির বেটা, বড়দের কথার মাঝে কথা বলিস না। বটুক চুপ কর। এই নাও রামচরণ, এই 500 টাকা রাখো, আর চিন্তা করো না। হুজুর, আপনি শুনলেন না আমার কথা, কিন্তু আমি বলে দিচ্ছি, যেদিন আপনি পথে বসবেন সেদিন এই বটুক ছাড়া কেউ আপনাকে দেখবে না। তুই তো আছিসই রে পাগলা, তোর উপর আমার অগাধ বিশ্বাস। যা, আমার জন্য এক গ্লাস জল আর পান নিয়ে আয়। বিশ্বাস? এই বিশ্বাসের বাঁশ যেদিন দেব সেদিন বুঝবে। আজ রাতেই সিন্দুক সাফ করতে হবে, নইলে এই বুড়ো সব বিলিয়ে দেবে। বটুক কাঁধে কোদাল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। হঠাৎ পথে কানাইয়ের সাথে দেখা হয়। কি গো বটুকদা, ভর দুপুরে কোদাল নিয়ে জঙ্গলের দিকে কোথায় চললে? তোর তাতে কিরে ছোট লোক, আমি যেখানে খুশি যাই। মোড়ল মশাই বলেছেন জঙ্গলে একটা ওষুধি গাছ খুঁজতে, তাই যাচ্ছি। ওষুধি গাছ? কোদাল দিয়ে? কিন্তু মোড়ল মশাই তো সকালে বললেন ওনার শরীর ভালো আছে। তুমি আবার কোনো ফোন দিয়ে আটছ না তো? চুপ কর, তোর সাহস তো কম নয়। মোড়লের খাস চাকরের মুখে মুখে তর্ক করিস? যা, গরুচরাগে যা, আর এই কুত্তাটাকে সামলা কানাই, নইলে কোদাল দিয়ে ওর মাথা দুভাগ করে দেব। বাঘা শুধু শয়তানদের দেখলেই অমন করে বটুকদা। তুমি যদি ভালো মানুষ হও, ও তোমাকে কিচ্ছু করবে না। আর শোনো, ওই কালী ভিটার দিকে যেও না, ওটা অভিশপ্ত জায়গা, ওখানে অনেক ভূতপ্রেত থাকে। জ্ঞান দিস না আমাকে, তুই তোর চরকায় তেল দে। বাঘা, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। বটুকদা নির্ঘাত কোনো লোভে পড়ে জঙ্গলে যাচ্ছে, আমাদের নজরে রাখতে হবে। বটুক হাঁপাতে হাঁপাতে মোড়ল সাহেবের ঘরে ঢোকে এবং নাটকীয়ভাবে মাটিতে বসে পড়ে। হুজুর, হুজুর গো, সর্বনাশ হয়ে গেছে, আমি আর বাঁচব না হুজুর। কি হলো রে, অমন মরা কান্না কাচ্ছিস কেন? সাপে কামড়ালো নাকি? সাপের চেয়েও বিষাক্ত হুজুর। আমি আজ দুপুরে একটু জঙ্গলের ধারে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম গ্রামের রক্ষাকর্তা যক্ষ বাবা আমাকে বলছেন, বটুক, তোর মনি বড় ভালো লোক, কিন্তু তার উপর শনির দশা চলছে। শনির দশা? সে কি রে, এখন উপায়? উপায় আছে হুজুর। যক্ষ বাবা বললেন, আজ অমাবস্যার রাতে যদি মোড়ল মশাই নিজে এসে ওই পোড়ো বাড়িতে একটা সোনার মোহর দিয়ে পুজো দেন, তাহলে যক্ষ বাবা খুশি হয়ে তাকে 10 কলসি সোনা দেবেন, আর গ্রামের সব বিপদ কেটে যাবে। পোড়ো বাড়িতে? ওই ভুতুড়ে জায়গায়? না বাবা, আমার টাকার দরকার নেই, আমি যাব না। টাকার জন্য নয় হুজুর, গ্রামের মঙ্গলের জন্য। আপনি না গেলে গ্রামে মহামারী লাগবে। আপনি কি চান গ্রামের মানুষ মরে যাক? এমন সময় কানাই মোড়লের ঘরে ঢুটি। মিথ্যে কথা মোড়ল মশাই, বটুক দাদার কথা বিশ্বাস করবেন না, ও আপনাকে ফাঁদে ফেলছে। তুই তুই আবার এসেছিস? হুজুর, এই ছেলেটা আমাদের শত্রু, ও চায় না আপনার ভালো হোক। তোরা থাম তো। কানাই, তুই কেন বাধা দিচ্ছিস? হুজুর, আমি নিজের চোখে দেখেছি বটুকদা আজ জঙ্গলে গর্ত খুঁড়ছিল। ও নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, কিন্তু সেটা একা তুলতে পারছে না বলে আপনাকে বলির পাঠা বানাতে চাইছে। ওই পোড়ো বাড়িতে যক্ষ থাকে, আর যক্ষ মানুষের রক্ত চায়। চুপ কর পয়া,
হুজুর দেখুন, ও আমাকে হিংসে করে। আমি আপনার এতদিনের পুরনো চাকর, আমি কি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেব? আমার চোখে জল দেখুন হুজুর। কানাই, তুই একটু বেশি সন্দেহ করছিস। বটুক আমার ছেলের মতো। ও যখন বলছে গ্রামের মঙ্গলের কথা, আমি যাব। তবে হ্যাঁ কানাই, তুইও সঙ্গে চল। তোর হাতে লাঠি আছে, সাহস থাকবে। না না হুজুর, যক্ষ বাবা বলেছেন একাই আসতে হবে, সাথে অন্য কেউ থাকলে পুজো বিফল হবে। ঠিক আছে, আমি যাব না, কিন্তু মোড়ল মশাই, এই বাঁশিটা রাখুন। যদি বিপদ দেখেন জোরে ফু দেবেন, আমি ঠিক চলে আসব। অন্ধকার রাত, ঝিঝি পোকার একটানা ডাক, বটুকার মোড়ল হেঁটে হেঁটে যাচ্ছে। বটুক, আর কত দূর? অনেক দূরেই তো এলাম, এখনো তো পড়া বাড়ি পেলাম না রে। হ্যাঁ, আমার তো গা ছমছম করছে, জায়গাটা বড্ড ভয়ানক। এই তো এসে গেছে হুজুর। আপনি ওই বেড়ার ওপারে দাঁড়ান, চোখ বন্ধ করে যক্ষ বাবাকে ডাকুন। আমি আড়াল থেকে মন্ত্র পড়ছি। মোড়ল চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বিড়বিড় করছেন। বটুক আড়ালে গিয়ে যক্ষকে ইশারা করে। ওহে চক্ষরাজ, এই নাও তোমার শিকার, এবার আমার সোনা দাও। অনেক দিন পর তাজা মানুষের গন্ধ পাচ্ছি, সুস্বাদু। আজকে অনেক দিন পর মানুষের রক্ত পেট ভরে খাবো। ওরে বাবারে, এই যে সত্যি ভূত! বটুক, বটুক কোথায় গেলি রে? আমাকে বাঁচা! ওরে বাবারে, আমাকে বাঁচা বটুক! বাঁচাবো? কেন বাঁচাবো বুড়ো? তুই মরলেই তো সব সম্পত্তি আমার। এই যক্ষ তোকে খাবে আর আমাকে দেবে এক কলসি সোনা। বটুক, তুই? আমি তোকে ছেলের মতো বিশ্বাস করতাম, তুই আমার সাথে বেইমানি করলি, কিন্তু কেন? বিশ্বাস দিয়ে পেট ভরে না হুজুর, দুনিয়াটা টাকার। যক্ষ বাবা, আর দেরি কেন? ওকে শেষ করুন। যক্ষ মোড়লকে ধরতে যাবে, তখনই বাঁশির তীব্র শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে কানাই মশাল হাতে বাঘাকে লেলিয়ে দিয়ে প্রবেশ করে। খবরদার শয়তান, তোর সাহস তো কম নয়। তুই আমাদের গাঁয়ের মোড়লকে খাবি? মোড়ল সাহেবকে খাবার আগে আমাকে খেতে হবে। তুচ্ছ মানুষ, তুই আমাকে আটকাবি? তুই কি ভেবেছিস মোড়ল মশাই একা? না, মোড়ল মশাই একা নই। মোড়ল মশাইয়ের সাথে আছে পুরো গায়ের লোকের আশীর্বাদ আর এই আগুন। আর বটুকদা, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। লোক বলে না, পাপ ছাড়ে না বাপকে, তুমিও ছাড় পাবে না। যক্ষ বাবা, ওকে মারুন, ওকেও খেয়ে ফেলুন। চুপ কর, তুই আমাকে বলেছিলি একটা মানুষ দিবি, এখন এত ঝামেলা কেন? তোর জন্য আমি আমার শিকার হারাতে পারবো না। মোড়লকে না পেলে তোকেই খাবো। না না হুজুর, আমি আপনার চাকর। কানাই ভাই, আমাকে বাঁচা। আমি আর কোনোদিন চুরি করব না। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচান। ভাই কানাই, বাঁচা আমাকে। বাঘা, ধর যক্ষকে। বাঘা যক্ষের দিকে ঝাঁপিয়ে না পড়ে যক্ষের প্রাণভোমরা যে কলসিতে ছিল সেটা কামড়ে ধরে এবং যক্ষ খুবই ভয় পেয়ে যায়। না না, ওই কলসিতে আমার প্রাণ, ওটা ছাড়। এই কুকুর, ছাড় ওটা, ছাড় বলছি। বটুকদা, যদি বাঁচতে চাও ওই কলসিটা আছাড় মেরে ভেঙে ফেলো, এক্ষুনি। বটুক জীবন বাঁচাতে কলসিটা তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে। কলসি ভাঙার সাথে সাথে যক্ষ আর্তনাদ করে হাওয়ায় মিলিয়ে যায়। উফ, আমি বেঁচে আছি। কানাই, তুই দেবদূত বাবা। উঠে দাঁড়ান হুজুর, আর ওই দেখুন আপনার গুণধর চাকর। ভাইরে, আমাকে পুলিশে দিস না, আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমাকে জুতো পেটা কর, কিন্তু জেলে দিস না।
ছি বটুক, তোকে আমি আর বিশ্বাস করি না। কিন্তু কানাইয়ের জন্য আজ তুইও প্রাণে বাঁচলি। তোর শাস্তি হলো আজ থেকে 1 বছর তুই কানাইয়ের গোয়ালে গরু পরিষ্কার করবি, আর যা বেতন পাবি তার অর্ধেক রামচরণের মেয়ের বিয়েতে দিবি। আর হ্যাঁ বটুকদা, আমার বাঘাকে রোজ 1 বাটি দুধ খাওয়াতে হবে কিন্তু।